দেখ এখন তো ওই শালা গুজরাটে নেই, ওর বাড়ি চলে গেছে। মাঠ একেবারে ফাঁক 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 একদম ফাঁকা। এই ফাঁকা মাঠে এই গোল দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে তোর ভাবি সাহেবের আম্মা, মানে আমার আম্মা, মানে আমার আম্মা জানকে এখনই কিন্তু ওই বিয়ের প্রস্তাবটা পাঠিয়ে দিতে হবে। ভালোই হয়। তাইলে আমি আর বাবুল্লা এখনই রওনা হয়ে যাই। যাবি? তাহলে তো মিষ্টি টিষ্টি কেনা লাগে না? হ্যাঁ, তা তো লাগবেই। তাহলে এক কাজ কর, ওই বলের দোকানে যায় একেবারে বড় বড় সাইজের 5 কেজি রসগোল্লার অর্ডার দে। কোন কি ছোট ভাই, তাহলে তো প্রায় 1000 খানিক টাকা লেগে যাব। ও মা, লাগুক না, 1000 কেন, 1010 যাক। এই শালা আমার সব কিছু টাকা পয়সা যা আছে সব তো ওই আনারসটি জন্যে, ওরে আমি জান পরাণ দিয়ে ভালোবাসি রে। হ্যাঁ, ঠিকই কইছেন। তাইলে এখনই ময়রার দোকানে যে অর্ডারটা দিয়ে আহি। হ্যাঁ, আরে যে কোনো কাজ একদম ফেলায় রাখতে সাথে সাথে করে নে ভাই। ছোট ভাই, এই বিয়ার প্রস্তাব লইয়া যাইব কেটা কেটা? ও অসুবিধা নেই, তোদের সাথে আমিও গেলাম। বিয়ার প্রস্তাব লইয়া আপনি যাইবেন, এটা কোনো কথা হইল? পাওয়া যায় না? না, যাউন যায়, কিন্তু ব্যাপারটা হইতেছে একটা ঝামেলা আছে। আবার বাবুল্লা, তুই কথা কস না গেলা, বুঝায় ক। জিলিডার শুনেন, এই জায়গায় একটা লাজ লজ্জার বিষয় আছে। আপনি 1000 হলো বড় মানুষ, আপনি বিয়ের প্রস্তাব নিয়ে গেলে জিনিসটা খারাপ লাগে না? ও কোনটা তোদের লজ্জা করে নাকি? আবার আমার কিন্তু লজ্জা শরম করে না। গেলাম তোদের সাথে, গেলাম আমি। হ্যাঁ, আচ্ছা মনে কর যদি আমি নাই যাই, হ্যাঁ, এই যে আমার যে মনের বাসনাটা, আমার যে সামনের চিন্তাটা, হ্যাঁ, এই পুরো চিন্তাটা খুব সুন্দর করে আমার শাশুড়ি আমার তারা বুঝাই করতে পারবি না? মুহূর্তে বুঝাই দেবো। বুঝাই কবি যে আম্মা আপনি এই প্রস্তাব নিয়ে কোনো চিন্তাই করবেন না। হ্যাঁ, রাজমাতাই তো হবে আমার। ছোট ভাই ঠিকই কইছেন। আর আমরা ভাবি সাপরে মাথায় তুলে রাখো। তোরা কেন রাখবি? আমার মাথায় তো আছে, তাদের মাথায় তুলে রাখার জন্য। না মানে আপনার সাথে সাথে আমরা একটু মাথায় তুলে রাখলাম, অসুবিধা কি? আমি বুঝে এখন অসুবিধা কি? আরে লিডার, মাথায় তুলে রাখলে তো কোনো সমস্যা নাই, আমার শরীরে শক্তি আছে। না মানে আপনার সাথে সাথে আমরা একটু মাথায় তুলে রাখলাম আর কি, বুঝেন না? আপনার যদি কষ্ট হয়, ওই কষ্টটা আমরাও শেয়ার করে নিলাম। শোন, মনে কর আম্মা যদি একটু এদিক সেদিক করে, তাহলে একদম স্পষ্টভাবে বলে দিবি যে ফজা মেম, না না ফজা টজার নাম নেওয়া যাবে না, নাম নিবি না। বলবি যে ছোট ভাইয়ের যে সহায় সম্পত্তি আছে, প্রয়োজনে সব কিছু লেখা দিয়ে হইলেও আনারসের এসে পেতে চাই। আবে ওই ভাবিল্লা, দেখছস ছোট ভাই কেমন লজ্জা পায়? দেন দেন, ছোট ভাই লজ্জা পায় না, মালটা দিয়ে দেন। মিষ্টি কিনা একদম বাবি জানগো বাড়িতে যাইগা, মানে এমন সকাল সকাল রওনা হইতেব না যেন দুপুরের আগে একটা মুরগি মারণের সুযোগ এরা পায়, বুঝছেন না? তাড়াতাড়ি যাইতে হইব। কম না রে, আমার আগে তুই মুরগি খাবি, সুন্দর করে মিষ্টি একটা অর্ডার দিয়ে নিয়ে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কোনো চিন্তা করেন আপনি। আপনি চল চল চল, লেট করলে দেরি হয়ে যাবে। যা তাড়াতাড়ি যা, যা আরামে। কি হলো বাজা ভাই, নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছেন কিসের জন্য? না না, আমি তো লজ্জার মধ্যে পড়ে গেছি তো। আমার সামনে বিয়ে তো। সামনে বিয়ে? পাত্রে কিরা? কেন? আনারসি। আনারসি? ভালো মানাবে না? অবশ্যই ভালো মানাবে। তুমি একজন নেতা, দেশের নেতা, তুমি হচ্ছ দেশের একজন ভবিষ্যৎ। তোমারে পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া তো একই কথা, তাই না? ও খোদা, তোমরা মায়া মানুষটা আমার নিয়ে করে খোদা রে।
ও তুমি একটু আগে কয়ে দেখতে। এতে এবার আমার দিকে ঝুঁকতেছে। আমি তো আনারসের কথা করছি। ও আমি মনে করছি তুই আমার কথা করছ। গুরুর সব কত। ও মা কিছু কষ্ট না যে আমার বিবাহের কথায় তুমি খুশিও নাই? খুশি হলে মানে আমার কি করার আছে সেটা তুমি আগে কও। দেখো আমার তো কোনো ছোট বোন নাই, মানে বিয়ের বাজার পাতির থেকে শুরু করে বউ আনা পর্যন্ত তুমি কিন্তু আমার পাশে বসে থাকবে। আমি আবার ওই বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য আলেকার বাবুলকে ওই বাড়িতে পাঠাইছি। আমাদের সাথে দিতে খুদা তোমার কথা তো আমার তখন মনেই পড়ে। আমি যে তোমার ছোট বোন এই গ্রামে থাকি তা তো তোমার মনেই থাকবে না। ও খোদা কি করছো তুমি? এরকম কোনো কথা কলা? এই অসুবিধা কি? তুমি আজ থেকেই সম্পৃক্ত হয়ে যাও। ওরে আমার ছোট বোনলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কি হয় না হয় সব আমারে জানাও, ঠিক আছে? অবশ্যই জানাবো। আচ্ছা তুমি না কি পরিস যে এই পাঞ্জাবি তলা দিয়ে কালারটা কি বের হয়েছে? এটা হাতা, জামার হাতা, বুঝছো? ও আচ্ছা। মানে এটা কিন্তু নর্মাল না। হ্যাঁ, এটা শরীরটাকে একেবারে প্রোটেক্ট করে, যে কি জানি ইংরেজিতে লেখা ছিল, মানে সূর্যের আলো পড়তে দেয় না। আনারসের যে শরীর, দুধে আলতার শরীর, ওর শরীরের সাথে আমার শরীর তো যায় না। একটু চেষ্টা করতেছি যে অবস্থায় থাকি মানুষের জন্য, একটু পরিষ্কার থাকার জন্য, একটু সাদা হওয়ার জন্য। ঠিক আছে তোমার সঙ্গে দেখো কত কালো। না আনারসের সাথে ঠিক আছে। হ্যাঁ তুই মানাবে না? সব মানাবে। আচ্ছা ঠিক আছে আমি আসি। হ্যাঁ ওই যাও যাও। আসি। তোমার খুব ক্ষুধা। আল্লাহ, এটা কি হলো? কি পাওয়া গেল? এটা ভালো, ওটা ভালো। এটা তো পরিষ্কার, একটু বেশ কিছু না। এটা একটু না একটু বাচ্চা হয়ে যায়। মানুষ কি করবে? ওটা মানুষ দিয়ে আমি কি করবো? আমার তো বুঝতে না। আমি এখন জমিদার, টাকাওয়ালা ভাই। টাকা টাকা রে ভাই, হ্যাঁ টাকা রে ভাই। শোন, টাকা থাকলে না আসলে ভিতরে আলাদা একটা তাকত হয়ে পড়ে। এখন তুই আনারসির মায়ের যে এমন কথা কবি জানি, আনারসির মায়ের চেইতা মেইতা ফায়ার হয়ে যায়, বুঝছস না? এমতেই বেনারসি যে কাহিনী করে শ্বশুর বাড়ি চলে গেছে, এমতে অগম মেজাজ গরম হয়ে রয়েছে, ওইটা আর একটু উস্কায় দিবি। আমি প্রয়োজনে উস্তাদ এমন কথা কমু যে আমগো লিডারে মায়া মানুষের তুলে নিবার চাই। দূর ও বেটা, এর চেয়ে জ্বালাময়ী কাহিনী দে না, আরো একটু লাগায় দে, আরো বাড়তি দিয়া দিস, যা খুশি তুই বানায় কয়া দিস। প্রয়োজনে এমন কথা কমু আমগো দুজন রে ওই পুকুরের মধ্যে না চুবাই। আবে চুবান কি কস বেটা, আমগরে লৌর উপরে রাখবো এমন কাহিনী বানাবি। হন আজকা তোর খেল দেখুন, বুঝছস না? ওই চুরিয়ারটা নারিন্দাম লিগোলা ঢাকার ভিতরে দেখাইছস, এখন দিয়ে অলসপুরে তুই কি কাহিনী বানায় আর টিকা যাবার পারস। আপনি কোনো চিন্তা করেন না। আরে চিন্তা তো আছে আমার। 10 আবই তোর কাছে 100 টাকার খুচরা আছে নি? ভাঙতি টাকাটা কি করবেন? তোরে 20-30টা টাকা দিতাম। উস্তাদ আপনি কি লিডারের বিয়ার প্রস্তাব নিয়ে যাবেন না? দৌড় বেটা, তোর তো বোঝার মতো মাথা খারাপ হয়ে গেছে। আনারসির মায়ের চিনচ? জাটার বাড়ি খাইতে যাবি নি? জাটা দিয়া বাইরে একদম সিধা করে দিব। তাহলে লিডারে কি করবেন? লিডারে কি কমু এটা আমার জানা আছে। শোন, তুই এক কাম কর, 2টা খালি মিষ্টির প্যাকেট জোগাড় কর, এরপরে আমি পুকুর পাড়ে বয়া থাকুম, এরপরের ব্যাপারটা আমি দেখতেছি। উস্তাদ লিডার যদি এই খবরটার একটু টের পায় তাহলে যে কি করব? আরে বেটা, লিডার কেমতে টের পাইব? তুই খালি বেশি কথা কচ। আমি আনারসি গো বাড়ি থেকে গুইরাইসা পুকুর পাড়ে বইসা থাকুম, তুই দৌড়ায় যায় লিডারে লয়াবি, এর পরের বিষয়টা আমি দেখতেছি, বুঝছস? এর চেয়ে বেশি কথা কইস না, টেনশন লইস না। যা যা যা, চল চল। আগে আনারসিতে বাড়ি যাওয়ান লাগবো, মিষ্টি কেনানোর টাকা লিছি না, এটারে হালাল করন লাগবো। আচ্ছা জাল আছে নি কোনো কথা? দেন আমি তো দেই জ্বালা। না না, তোরাতে দিলে আমি গায়েব হয়ে যাবো। আয় পর আয় পর। বাড়িতে কি নাই না? বাড়িতে গেল কই লোকজন? আনারসি
আনারসি, আনারসি কই? বাড়িটা খালি কেলা? আনারসি, আই তোরা এখানে কি চাস? হ্যাঁ আমরাই ছিলাম আপনার বিয়ার পয়গাম নিয়া। এই তুই কি রে কার বিয়ে কবে করছিস? আমগো ছোট ভাইয়ের সাথে আনারসির বিয়া। তোর আবার ছোট ভাই কেন রে? আরে আমাদের লিডার আছে না, ওই যে বজা ভাই, তার সাথে। এই তোর সাহস তো কম না, তুই আমাদের বাড়ির উপরে এসে এত বড় কথা করছিস? ও মা, তুমি কিছু করছো না কিসের জন্য? আরে ককুই কি আছে, আমরা বিয়া করতে চাইছি, আপনি বিয়া করবেন। আর আপনার কোনো চিন্তা নাই, আমাগো লিডার আপনারে রাজরানী করে রাখবো। দরকার হলে আমরা কি আপনার মাথায় তুলে রাখবো। আমাকে লিডার কইছে আপনার বিয়া করে নিয়া একবার মাথায় করে রাখবো, কোনো চিন্তা করেন না। দাদা তোকে মাথায় তুলে রাখা। আমরা কিন্তু তাহলে একবার তুলে নিয়া জোর করে বিয়া দেবো। সাহস কত বড় দেখছো? ভগবান দিয়ে শেষ করে দিলি মা। একবার আমি ওই ভগবানে পাইনি। ওর দুই গালে যদি আমি কষে দুটো সর না দিয়েছি, এই যে আমার নাম ওই আনারসের বেনারসির মা নাই আমি কই দিচ্ছি। আর আমি কিন্তু মাথা ফাটাই ছাড়বো, তুমি দেখে নিও। আমাকে মানা করতে পারবে না করে দিলাম। ওরে ভাই, ওরে ভাই, এরে কয় অলসপুরের মায়া মানুষ, বুঝছস? ইস কি দৌড়ানিটা দিচ্ছে। আর একটু হইলে আমি জাটার বাড়িটা খাইতাছিলাম। ইস ওরে বাবা রে, মানে কি বাড়ি গিলা দিছে। ওই কি বাড়ি দিছে? হালকা একটু জারুর বাড়ি খাইছস, পুরুষ মানুষের কিছু হয়নি। আমি একবার লাঠির বাড়ি খাইছিলাম, বুঝছস? এখনো শীতের রাইতে ব্যথা করে। আমি ব্যথা পাই না ঠিক আছে, কিন্তু উস্তাদ হালকা একটু অপমান হইছি জারুর বাড়ির। তো বাবা একটু পয়সা পরিকল্পনা করে লই যে কেমতে কেমতে কইরা এই কাহিনীটারে সাজাইলুম। বেশি অ্যাক্টিং করে ফেলাইছস, বুঝছস? এই বেশি অ্যাক্টিং এ আমগো এত লোরানি দিচ্ছে। আচ্ছা হন, শোন, তোরে ভালো করে বুঝাই দে। তুই লিডারের কাছে যায় এমন ভাবে দৌড়ে হাজির হবি জানি লিডার বোঝে যে এই মাত্র ঘটনাটা ঘটছে। হ্যাঁ, আমি পুকুর ঘাটে বয়ে থাকুম, লিডারে তুই পুকুর ঘাটে লয়েবি। আমি তার সামনে এমন একটা অ্যাক্টিং করুম, হ্যাঁ কিছুই বুঝবার পারবো না। উস্তাদ তাহলে কি মিষ্টির প্যাকেট লাগবো না? আরে না না না, মিষ্টির প্যাকেট লাগবো কে লিগা বেটা? মিষ্টির প্যাকেট লাগবো না, আমি দুইটা খালি প্যাকেট জোগাড় করছি। ওইটার ভিতরে ইটা বইরা রাখো, যেই লিডার আয়া পড়বো হ্যাঁ সামনে আমি মিষ্টির প্যাকেটটা পানিতে ফালাইয়া দিব, বুঝছস না? দুই বাজেবো লগে লগে। উস্তাদ আপনার মাথার কঠিন বুদ্ধি। তবে একটা কথা আছে কিন্তু। আবার কি কথা? ওই যে 1000 টাকার বন্ডক কিন্তু আমার দিতে হইব। আরে বেটা বাঘ পাবি, বাঘ টাকা তুই কথা বলস না। এত মাইল মুল খাইলাম টাকাটা হজম করার লিগায়। এখন দৌড়ায়া যা, দরকার হলে তুই একটা চক্কর দিয়ে হাঁপায়া যাবি, বুঝছস? হ্যাঁ, নাটকটা ভালো করে জমা, অ্যাক্টিংটা ভালো করিস তুই। যা যা যা। আপনি তোর বাকি কম দেন। তুই মুনাফে যাইতাছি। খালি বেশি কথা কয়। মিষ্টির প্যাকেট, মিষ্টির প্যাকেট আনতে যাই দিব। খালি দুইটা প্যাকেট রেখেছি না। হ্যাঁ তাদের বাড়ির কাছে আমি যেতে পারবো না ছোট্ট ভাই, এমন সম্ভব না। এটা বলি তো হবে না। লিডার, ও লিডার, আসি গেছে। ও লিডার, এই আনন্দের খবর দেওয়ার জন্য একা দৌড় আসতে হবে নাকি রে? এই 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 কি কথা বল 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 বল, কি আনন্দের কথা বল। লিডার, আনন্দের কথা না গো লিডার, আনন্দের কথা না। কি হইছে? আর একটু হইলে কেরাসিন তেল ডাইলা আমরা পুরো ছাই করে দিত। মাত্র জারুর বাড়ি শুরু করছে লিডার। আমার উৎসবের দুঃখে মনের ভিতরে কষ্টে কত বিক্ষত গুরবার বসে হয়েছে লিডার। দেখে আসি রে ভাই। আমি আগেই বলছিলাম এই রাস্তা ঠিক হবে না। আমি আমার এত টাকা কেনা মিষ্টি পানিতে ভাসায় দিলি। শোকে শোকে ফালাই দিচ্ছি ছোট ভাই। তালা শোকের জায়গায় শোক,
তুই মিষ্টি বাড়িতে ফেলা দিবি এছাড়া কান্দিস কেন? আরে কান্দুম না কেলা, এটা আপনি কি কোন? এত বড় অপমান জিন্দেগি তো হইনি, জারুর বাড়ি দিচ্ছে তোরা এমন ভাবে কথাটা কইছিস, তোরা মনে হয় আমার কথাটা শুনতে আলু ভাবে আমার শাশুড়ি বুঝা বলতে পারিস নাই। বুঝায় কইছি ছোট ভাই, আমরা কইছি শোনেন, আপনার মায়েরে আমগুর লিডারে মাথায় কইরা রাখবো, দরকার হইলে আমরা ভাবি সামনে মাথায় কইরা রাখবো। এই সবাই এই জায়গায় ভুল করছিস, আমি সেটা মনে করছিলাম, বারবার বলে দিচ্ছি। এই শালা বউ আমার, আমি মাথায় করে রাখবো, তোরা কে শালা, তোরা কেন মাথায় রাখবো? আচ্ছা, এই আম্মা তখন করেছিল কি রে? কেমন জানি গর্জন করে উঠলো, বাঘে যেমন গর্জন করে না ওই রকম। না না, আমার মনে হয় তোর ঠিকঠাক ভাবে বোঝায় করতেই পারিস নাই। ছোট ভাই উল্টা পাল্টা ভালো মতো বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সমস্যা হয়ে গেছে কি জানেন, আপনার কথা শুই না আতকা গর্জন করে উঠলো, কয় ভজা ভজা কোনো মানুষ নেই, ওর কাছে আমার মায়া বিয়া দেব। ভজা এই ভজা মানুষ না কেন? হ্যাঁ, কি নাই ভজাবে? মান সম্মান, টাকা পয়সা, বৃত্ত বৈভব সব আছে। আমি একটা দুদিন পর আমি চেয়ারম্যান হলে আমার অর্ডারে, আমার নির্দেশে বাঘে আর গরুতে এক ঘাটে পানি খাবে, এটা জানিস? না সেটা ঠিক আছে, কিন্তু মায়া মানুষ তো মূর্খ, বুঝবার পারে না এইসব বিষয়। এই আমার শাশুড়ি লাগে, মুখ সামলে কথা বল, মুরব্বী মানুষ তো। না কইতেছিলাম কি, হ্যাঁ যদি এই ব্যাপারটা বুঝে যেত তাহলে তো হ্যাঁ মায়া আইনে আপনার বাড়িতে রাইখা যাইতো, এই বিয়া দেওয়ানোর বাধাটা দিত না। এটা তো কিছু না, এটা তো আমার জ্ঞানের অভাব, তার বয়স হয়েছে না। আমার মনে হয় কি লিডার, আপনার বয়সটা তো একটু বেশি, এই কারণে বিয়ে দিতে চায় না। আমার বয়স বেশি হয়েছে? এই পাটুর বাচ্চা, তুই আমার বয়স কনে দেখলি? এই তোরাই যদি আমার বয়স নিয়ে খোটার মাটা দিতে থাকিস, তাহলে রাস্তার মানুষ আর কি করবে? ওরা তো কবেই। সরি লিডার, ওই আসলে বুঝবার পারে নাই, ওই রিয়ালটা বইলা ফেলেছে। এটা বলে ফেলেছে? রিয়াল। ও রিয়েল। আচ্ছা, এই শালারা, তোরা কি মনে করেছিস রে? তোরাই সবাই ইংরেজি ফুটস, আমি কিছুই জানি না। আমি স্কুল না পেরোলেও এই অঞ্চলের 5 মেম্বার, ঘষায় ঘষায় তো কিছু শিখে গেছি, সেটা বোঝো। আর তোরা সারা বুঝবি কাদেরকে আমি সারা বাড়িতে রাখতেছি। সারা আমার বয়স হয়ে গেছে, সে খেলো নাই। আমার তো রিয়েল বানাচ্ছে শালা। বলো, ইংরেজি অনেক কিছু শেখা লাগবে, এই শালাদের কাছে ধরাও তো খাওয়া দেবো। কি হলো ভাজা ভাই, আমার এই বিয়ের দায়িত্ব দিয়ে তুমি সরে গেলে নাকি? তোমার আর কোনো খবরই নাই। আচ্ছা, বিয়ের দিন ঠিক করতে পারছিলে, তার কি খবর? আরে ভাই, বোনরা আমার একটা ঝামেলা হয়ে গেছে। তুই কোনো চিন্তা করিস না রে বোন, সব ঠিক হয়ে যাবে। ওই ধম্ম ভাইরে পাঠাইছি, দেখি কি খবর নিয়ে আসে। বড় সমস্যা ভাজা ভাই? না মানে তেমন না, মানে শালা 2 হারাম দাদারে পাঠাইছিলাম, কি কয়ে ভালাইছে। এদিকে তো আমার শাশুড়ি মানে আমার আম্মা জান একেবারে জিএসমেট করে ফুলে গেছে। এখন তো চিন্তায় পড়ে গেছে, তার জেদ তো একটু ঠান্ডা করা লাগবে। তোমার তো আগের দিয়ে বলেছে, তুমি আমারে পাঠাবে না? ওরে খোদা, আমার তো এইখানেই ভুল হয়ে গেছে। আমার তো আসল সময় কেন তোর কথা মনে পড়ে না? তুই দাঁড়ায় রয়েছিস কেন? তুই ভাই ট্যাবলেট, এই শালা ট্যাবলেট দেখতে নিয়ে দৌড়ে দৌড়ে। আর ট্যাবলেট? ওই মাইয়া, কিসের ট্যাবলেট? হ্যাঁ, দেখেছো ভাজা ভাই, দেখেছো? হ্যাঁ, তোমার এই সেলা এত বড় বেদব, ছোট বড় মানে না, মুখে মুখে তর্ক করে।
এ আমার কত বড়, আরে বাবা। এই শালা ট্যাবলেট, আবার মুখে মুখে তো কথা, একদম সব। এর তাহলে আমার ট্যাবলেট কয় কে? ও খোদা রে, তোর বডিটা যদি ট্যাবলেটের মতো হয় তাহলে ও কি করবে? আই ট্যাবলেট, আমার স্যান্ডেল কই? কিসের স্যান্ডেল? ওই যে সেদিন তোর গলা ঝুলাই দিয়েছিলাম ওইটা। দেখছেন লিডার, ওই পুরানা কথাটা আবার কয়। ওই আমি আর আপনি কি আলাদা কিছু? আমার গলায় জুতার মালা পরান আর আপনি করে বলেন একই কথা। ওই লিডার, তোর গলা আর আমার বলে এক হলো নাকি রে? তুই তো শালা তুই আর আমি তো শালা সব মারে। আরে ভজা ভাই, এটা তো ইয়ার কি, আর তোমার ট্যাবলেট ইয়ার কিও বোঝে না। ও ইয়ে আর কি করেছিলে নাকি? ও খোদা, আর এই শালা ট্যাবলেট ওখানে বার্তানে হাঁপায় দাপায় এসে পুরো শরীর মরির রেখা ঝাঁকি মেরে কষছে, কি জানি কি হয়ে গেছে। আরে না, দিস ইজ এ টোটাল ইয়ার কি। ওয়ান ডে আর করতে হবে না, পুরো ইংরেজিতে আমি বুঝে গেছি। আচ্ছা এই তুমি কিন্তু এই এখন থেকে আমার বিয়ে শাদী পুরো ব্যাপারটা সমন্বয়ক হয়ে যাবে। হ্যাঁ, এই শালা শোন, এখন থেকে যত কিসিমের অর্ডার তোদের এই লিডার দেবে তোরা সব পালন করবি। আমি আবার ওই যে সমন্বয়ক ছাড়া চলতে পারি না। আমি কেন, মানে আমরা যারা লিডার টাইপের মানুষ, সমন্বয়ক আমাদের দরকার হয়। যেমন ধরো ওই যে ইলেকশনের সময় পুরো ব্যাপারটা গুছায় মুছায় যে দেয় না, তাকে সমন্বয়ক বলে। সমন্বয়ক কিন্তু ইলেকশনের পরেও দরকার হয়, তাকে ওই যে জেলা পরিষদের সচিব বলা হয়। তার চেয়েও বড় আছে মন্ত্রী মিনিস্টারের, তাদের তোরে বাপরে বাপ। ওই সচিব তো যে বিরাট বড় টহর নিয়ে চলতে হয়, বুঝেছো? আমি একদিন হব, চিন্তা করো না। হ্যাঁ, তাহলে তো তোমারও সমন্বয়ক লাগবেই, তাই না? ওই ট্যাবলেট, আচ্ছা আমার স্যান্ডেল নিয়ে আয়। দেখছেন লিডার, আপনি আমার ট্যাবলেট 100 বার কোন, বাইরের একটা মানুষের ট্যাবলেট কয় কেমন লাগে কোন? তোর একটা থুতা ভাঙে ফেলাম শালা। ভাই আমি বাইরের মানুষ। কি কষ্ট! এই ও বাইরের মানুষ, আমার বোন লাগে, আমার বোন। আর তুই যা যা যে কাজে যা, হাত পা ধরে না শালা তোর। এত আরাম এসে থাকে, খালি এক গামলা ভাত খায়। তো দেখলেই তো বুঝা যাচ্ছে। ও দা, আমার যে সোমের মতো বডি, আমি এইটুক খাই তাতে পেট ভরে যায়। শালা এক গামলা খায়, আর লগে আরেকটা আছে। কত যে খাচ্ছি খোদা মালুম। আমি একটা কথা বুঝিনি, আমাকে সবাই শালা বয়স্ক মনে করে কেন? এই যে চুল পাইকছে, এটা কি এমনি এমনি? এটা হচ্ছে গিয়ে এই ঘি মাখন খাওয়া বনি দি, এরকম চেহারা আছে নাকি গায়ে কয়েকটা? ভজা ভাই, এটাও তো এমনি স্টাইল। স্টাইল নাকি? লিডার, হ্যাঁ, স্যান্ডেল পাই নাই। আই ট্যাবলেটের বাচ্চা, স্যান্ডেল পেছ নাই মানে? কইছি কি, চামড়ার স্যান্ডেল ছিল তো, ওই বারান্দা রাখছিলাম, আমার মনে হয় কুত্তা লয়ে গেছে গা। এই আসল কুত্তা বিলে স্যান্ডেল পায়ে দেওয়া শিখে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা যাই। এই বোন, তুই কোনো চিন্তাই করিস না, এই যে বিয়ের জিনিসপত্র কেনাকাটা হবে না, এটার সাথে সাথে তুই নিজের জন্য একটা চকচকা দামি স্যান্ডেল কিনে নিস। তো ঠিক আছে, তা না হয় কিনা যাবে না। যাক, তাহলে তো ভালোই হইলো। আপনার এই পুরা স্যান্ডেলের পরিবর্তে এক জোড়া নতুন স্যান্ডেল পেয়ে গেলেন। ও আই ট্যাবলেটের বাচ্চা, আমার স্যান্ডেল নতুন ছিল। ভজা ভাই, তাহলে আমি চাই। বাবা যাও যাও, তবে একটা কথা শুনবে, যে তুমি আর আনারসি, তোমরা তো কিছু হলো সমবয়সী, তোমার বন্ধু দোস্ত না, তুমি ওরে আমার হয়তো দুটো কথা কতি পারো। তুমি যাই জাস্ট বলবা যে না, কোনো চিন্তা নাই। তুমি আরেকটু বলবা যে জাস্ট বিয়ের পরে তুমি একটা রাজা রানী হয়েছে, বলতে পারবে না? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বলা যাবে না, ওইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? তুমি আগে দেখো এই দিকটা কি হয়। আচ্ছা ঠিক আছে বাজা ভাই, আমি গেলাম। কি হয় না হয় বিস্তারিত সব আমার জানে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ও ওই ছাগলগুলো দিয়ে যেন জানাইও না, তুমি ডিরেক্ট আমার সাথে যোগাযোগ রাখবা, ঠিক আছে? ও আমি ডিরেক্ট যোগাযোগ রাখবো, অসুবিধাই নাই।
তা তো রাখবই। আচ্ছা ঠিক আছে, আসি তাইলে। যাও যাও। আচ্ছা তুমি কিন্তু আবার ওই যে আনারসের কথা ভুলে যাও না, ওকে বলো কিন্তু। আচ্ছা বলবো নি। লিডার, আমার মনে হয় কি, চলেন আমরা দুইজনে মিলা বিয়ার বাধা সদাই সব কইরা একেবারে আনারসকে বাড়িতে নিয়ে যাই। ধরেন ওর যে দুলাভাই বক্কর গরুর দালাল, ওই এই! এই শালা তুই গরুর দলের করছিস কানে রে? হ্যাঁ, আর আমি ও হচ্ছে কি আমার ভাইরা ভাই, একদম মুখ সামলে কথা বলবি। এই সরি ভুলে গেছি। ওকে অপমান করা মানে আমার নিজেকে অপমান করা, আমার নিজের অপমান হওয়া। জি লিডার, সরি ওসি কি আমি চোরি বললেই কি শালা তুমি তাতাক করে বেড়াবার চোরি বলে মাফ হয়ে যাবে? আমি কইছিলাম কি, ও বাড়িতে তো মনে করেন বাধা সদাই করা কেউ নাই। এই মুহূর্তে যদি আমরা বিয়ার বাজারটা করে নিয়ে যাই তাহলে বিরাট একটা ভাব আইব, আর তো কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না লিডার। আমরা নিজেরা বাজার করে ডিরেক্ট খাবো? ও খোদা, তুই তো বুদ্ধিটা খারাপ দেখ নি রে। না না, আগে ধর্ম ভাই আসুক, দেখি ও কি খবর নিয়ে আসে, তারপর আমরা দুজনেই যাবো নে। আর নিজেদের কাজ নিজেদেরই করা লাগে, সেটাই ভালো। এই সারা ছাগল পাগল যদি হবে না। চুলটা কেন রে, চুল কাটি একটু, মনে হবে হবে হবে। এখন আবার কোন জায়গায় যাচ্ছিস? মা একটু বাইরেতে হাঁটি হাঁটি আসি এদিক ওদিক, সারাদিন ঘরের মধ্যে থাকতে তো ভালো লাগে না, বুঝো না? তোর কি বোধ বুদ্ধি কিচ্ছু নেই? কেন আমার আবার বোধ বুদ্ধির ঘাটতি কোন যাতে দেখলে তুমি? এই মাথার উপর এত বড় একটা বিপদ, এখন যাচ্ছিস পাড়া বেড়াতে, আবার করছিস বুদ্ধি শুদ্ধি আছে না? দেখো মা, তোমাকে কিন্তু আমি আগেও কইছি, তোমাকে ভয় লাগলেই লাগতে পারে, ওরকম নকল বাঘ দেখে আমার কোনো ভয় লাগে না। ওই ভজাক একদিন আমার সামনে আসতে কইও, ওক আমি এমন শিক্ষা দিয়ে দেব আর এমন কথা কব ওর বিয়ের স্বাদ মিটে যাবে। আমার নামও আনারসি, এটা বুঝাই দিতে হবে। হয়েছে, অত পালোয়ানি দেখাতে হবে না। যা ঘরে যা, বাইরে যাওয়া নিষেধ করছি। মা তুই পাগল হতে পারিস, আমি তো পাগল হতে পারি না। ঘরে যা করছি, যা যা ঘরে যা। কি হইতে যাচ্ছে তুমি? পাড়া বেড়ানোর স্বভাব বেশ। এই মেয়ে নিয়ে আমার চিন্তা দিনে দিনে বেড়ে যাচ্ছে। এক খবরদার, বাইরে যেতে পারবি না। বললাম ওর জন্য কি আমার ঘরের মধ্যে বসে থাকতে হবে? এরকম আটকা অবস্থায় বাইরে যেতে পারবো না। মার মনের মধ্যে যে এত ভয় কি করে আসলো এটাই তো বুঝতে পারতেছি না। না, এই সূর্য কিন্তু দেখা যাচ্ছে রে, এই তুই তাড়াতাড়ি যা। হ্যাঁ, একেবারে 9টার মধ্যে সব বাজার টাজার নিয়ে হাজির হবি। আচ্ছা এই বাবু, এই শোন তো, মানে আমার যে এই কর্মকাণ্ড, এই যে বাসায় এত কিছু পাঠানো, এইসব নিয়ে আমার শাশুড়ি আম্মা আমার গুরুত্ব দেবে? কি যে কন্যা লিডার, গুরুত্ব না দিয়ে উপায় আছে? তবে লিডার আমি একবার হলপ করে কইতে পারি, আপনি খালি ওই আনারসির কাছ থেকে একটু সরে যান, দেখবেন আপনার বিয়ে হইব এমপি মন্ত্রী গো মাইয়ার লগে। আরে আজকে আপনি মেম্বার, তাতে সমস্যাটা কি? এমপিরা তো বুঝবো আপনি দুদিন পরে এমপি হইবেন, মন্ত্রী হইবেন, ওরা মাইয়ানের লাইন ধরবো আপনার পিছে। আপনি শুধু খালি আনারসি ছেড়ে দেন। না না, হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে, মানে সেটার চান্স আছে, কিন্তু মনে কর আমাদের যে এই যে চেয়ারম্যান টেয়ারম্যান বা এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে, এরা কিন্তু হুটহাট করে এমপি হয়ে যায়। কারণ এই ইচ্ছা করলে কিন্তু আমাদের মতো যে এই যে বিদগ্ধ যারা রাজনীতিবিদ, তারা কিন্তু হুটহাট করে এমপি হইতে চায় না, মানে পারে না। কি কারণে পারে না? যে আমাদের পেছনে তো ওই কোনো পার্টি নাই, ওই শালাকের পেছনে তো পার্টি আছে, পার্টির জোরে তারা পাস করে যায়। আর আমরা আমাদের হৃদয় রিংনানো
ভালোবাসা দিয়ে জনগণের কাছে গিয়ে আমরা ভোট পাইতে চাই, আর তারা আমাদের হাত ভরে দেয়। হ্যাঁ, যাই হোক, তুই এত কিছু বুঝবি না। তবে আমার একটা কথা, যে আমি কিন্তু ওই যে যত যাই আনারসিদের ছাড়া আমি কোনো বিকল্প না। আচ্ছা ঠিক আছে, বুঝছি। দেন দেন টাকা দেন, বাধা করে নিয়ে আসি। দেন আবার দেরি দেবো, দেন টাকা দেন। তোর ছাড়া এই নে, বাহ, দৌড়া দৌড়া দৌড়া। 500 টাকা কি দিলেন? 500 টাকা জিনিসপত্রের দাম, 500 টাকা কি হইব? কেন লাগবে? তাহলে এটা মিনিমাম হয়ে গেল। তোর ও দাবির আগে যদি আমার হাজার হাজার লাখ লাখ টাকার দাম বিলে যায়, তাহলে তো লিডার আপনি টেনশন করতেছেন কে? আপনার গম বেচা টাকার অভাব। আপনার দাঁত মাছ ফালা ভুল হয়ে গেছে। কি শুনে কি না শুনে আল্লাহ জানে। সরি লিডার, একদম মুখ সেলাই করে দেবো, আসতে বলবি। চিকলা পিছ লেগে গেছে, সরি। ঠিক আছে লিডার, আসি। সালাম আলাইকুম। সালাম দিয়েছে সালা 14 বার করে সারাদিনে সালাম দেয়। সালা চুরির নামে সুখ সুখ। কোথায় বসে বসে খাচ্ছে কে জানে? আরে দৌড় দে। কোথা থেকে দৌড় দেবে? এত মাল নিয়ে কি দৌড় দেয়? না বাড়িতে বাড়ি আসতে অসুস্থ। আমি যে একটা জিনিস দেখি নাই, তুই মাছটা ঠিকভাবে নিছিস তো? বড় মাছটা দেছে? এটা বড় মাছও নিছি। এই দেখা না, বড় মাছ পরে দেখা মনে হয়। ওই না, এখন কিভাবে দেখি? যাই হোক, তোকে শালার টাকা পয়সা চুরি। আচ্ছা, কোনো কারণে আমার শাশুড়ি আম্মা যদি একটু মনে কর একটু রাগ টাগ হয়ে যায়, সেই ক্ষেত্রে এগুলা যদি আবার এগুলি মানে ফেরত দিয়ে দেয়, চেক করে আবার ওই যে পুকুরে ফেলা দিস না। আরে না, মাথা খারাপ। অনেক টাকার মাল। না, 14 দিন ধরে কিন্তু খাইতে পারবো। আর আমার ওস্তাদের কি হয়েছিল না হয়েছিল, মিষ্টি প্যাকেট ফালাইছে। আমি কি আমার ওস্তাদের মতো পাগল নাকি? এটা আমরা সবাই মিলে বড় মাছটা খাবো। পাগল না ছাগল। ওই বাড়ির ভিতরে আপনি যান, আমি বাইরে একটু দাঁড়াই। বাইরে দাঁড়াবি মানে? না মানে কালকে আমার যেইভাবে ঝাড়ুর বাড়ি দিছে, আজকে কি করে আল্লাহ জানে। আপনি জানেন, দাঁড়াই। দূর পাগল, দাঁড়াবি মানে এখানে? অসুবিধা নাই, তুই একটু দূরে দূরে থাকিস কেন? হ্যাঁ, আমার কিচ্ছু হবে না। আম্মা, আনারসি, ও খোদা, এই আনারসি, এই বাথরুমে লজ্জা পাচ্ছো কেন? এই আনারসি এদিকে আসো, আসো, আসো। এমন হচ্ছে তুমি। আপনি বাড়ির ভিতরে যান। আর আম্মা কার করছেন আপনি? হ্যাঁ? ও খোদা, কি করছে? এই বাবুল, এই বাবা দিকে শোন শোন, দেখ দেখ কি করছে। মনে অনেক রাগ হয়ে গেছে। আমি এই বাড়িতে আসবো, আসবে কি না? পাগল। চুপ করেন। হ্যাঁ? এত বেশি কথা বল কেন? যান, বলছি বাড়ির উপরে যান, তো যান, যান। ও বুঝেছি বুঝেছি বুঝেছি, রাগ এখনো কমেনি। ওই সিরু তোমাকে সিটি সিটি খেলা করে, দাবি করছে। ওকে আমি খুঁজে পাচ্ছি না, তখন খুঁজে পাবো না, এমন মার দিব, হাড্ডি গুড্ডি ভেঙে ওর বাপের নাম ভুলে দেবো। আমি তোকে কথা দিচ্ছি। এই ভাজা, যাবি? এই হবু স্বামীর নাম ধরে রাখি নাই। মা! মামা! দেখো বউটা কি করছে? মা! আম্মা, কি হয়েছে? ও এই, এই আম্মা, কি? এই, কোনো নাই, সালাম করতেছিস কেন? এই, সালাম কর কেন? এই, তুই আমার বাড়ির উপরে আসছিস কেন? যা! ভালো আছেন আম্মা? এই, কি করছিস? মানে জিজ্ঞেস করে শুনতে ভালো তো? আমি খুব খারাপ আছি, তুই বাইরে। এই, খারাপ কেন? খারাপ কি হয়েছে আমাকে শুধু বলেন। এই, মা! যা বাইরে। এই, বাবা, এই, যা বাইরে। আরে, ও মা, আমার মার কথা মনে পড়ে গেছে। কোনদিন আমাকে মারেনি, মার আজকে তোর একদিনটা আমার আমি দেখতেছি। এই পাগল হয়ে গেল নাকি?
মানে আমি কসলাম কি আম্মা সবাই করে দেব আরেকবার আসিছি তো সবাই করে দেব আনারসি আমি তোমাকে কথা দিচ্ছি আমি নিয়ে যাবো তোমাকে আমি বিয়েতে হতে দেবো না মা তো বুঝতেছি না আয় তোর মাথা আমি ফাটা দেব আরেকবার এসে দেখ আমার বাড়ির উপর তুমি আমার ঠেকাবা না দ্বিতীয়বার যদি আসে না আমি এইটা যদি মাথা না ফাটাইছি তো আমার নাম আনারসি না থাকে তালিবান আর এই বাড়িতে আসবে না হারামি